miss the video, keep watching this full video. Before the starting video, I tell you don't forget to subscribe and turn on the notification bell. So guys, let's start it. So guys, welcome back. আমাদের কিন্তু অনেকেরই একটা চ্যানেল রয়েছে, তো চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক খারাপ লাগবে। তো এই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সেটা এখন কারণগুলো বলার চেষ্টা করব। চ্যানেল সাসপেন্ড হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে। তো এই চ্যানেল সাসপেন্ড হওয়ার মধ্যে ফার্স্টে যে গুরুত্বপূর্ণ কারণটা রয়েছে সেটা হলো কপিরাইট স্ট্রাইক। আমরা কিন্তু এটা সবাই জেনে থাকি যে কপিরাইট স্ট্রাইক হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। তো আমরা কিন্তু এটা জেনে আমাদের চ্যানেলটাকে এত গুরুত্ব দিই না। আমরা প্রথমে একটা কপিরাইট স্ট্রাইক আসলে আমরা এত গুরুত্ব দিই না, আমরা তারপর বলি দ্বিতীয় কপিরাইট আসলে তো আমাদের চ্যানেলটা কিছু হবে না, প্রথমটা হলে কিছু হবে না, যে সময় থার্ডটা আসবে তখন কিন্তু আমাদের চ্যানেলটা সাসপেন্ড হবে। এরকম যদি আমরা অবহেলা করতে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেল কোনো সময় 3টা স্ট্রাইক দিলে ইউটিউব কিন্তু আমার চ্যানেলটা সাসপেন্ড করে দেবে। আর যদি আপনার চ্যানেলটা সাসপেন্ড না হয় তাহলে এটা আপনার ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ সময় কিন্তু 3টা স্ট্রাইক হলে চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়, কিন্তু স্ট্রাইক 3টে স্ট্রাইক আসার আগে কিন্তু আপনার একটা যদি স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু কোনো সময় সাসপেন্ড হয়ে যায়। তারপর রয়েছে কমিউনিটি গাইডলাইন্স। তো কমিউনিটি গাইডলাইন্সও কিন্তু স্ট্রাইক রয়েছে। এই কমিউনিটি গাইডলাইন্সের উপর যদি আপনার 3টে স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। এই কমিউনিটি গাইডলাইন্স নিয়ে আরো অনেক বিষয় রয়েছে, এখন আমি আপনাদের সামনে সেটা উল্লেখ করার চেষ্টা করব। এই কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে রয়েছে আপনার কন্টেন্টগুলো কিরকম সেটার উপর নির্ভর করে। তো ফার্স্ট অফ অল যে কারণটা রয়েছে সেটা হলো আমরা টাইটেলে খারাপ কিছু লিখি। ধরুন কেউ কাউকে হত্যা করলে আমরা তার কথা লিখে দিই, তো এতে কিন্তু ইউটিউব দেখে। আর আপনি ইউটিউব যে টাইটেলটা লিখেছেন ওটা যদি ইংলিশে লেখেন তাহলে কিন্তু ইউটিউব পুরোটাই বুঝে যাবে। আপনার কখনোই কিন্তু এরকম মানুষ হত্যা বা গরু ছাগল এরকম কাউকে যদি জবাই বা হত্যা করা হয় এরকম ভিডিও আপনার চ্যানেলে বা এরকম কন্টেন্ট আপনার চ্যানেলে কখনো আপলোড করবেন না। এতে কিন্তু আপনার ইউটিউব যে সময় আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা রিভিউ করবে, আর রিভিউ করলে কিন্তু এসব দেখলে ইউটিউব আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দিতে পারে। আর আপনি কখনোই এসব ভিডিও আপলোড করবেন না। এরপর সেকেন্ডে যে রিজনটা হলো সেটা হলো আমরা দেশ বা কোনো ধর্ম বা কোনো সম্প্রদায়ের মধ্যে যেন যুদ্ধ না লাগে এরকম কোনো টাইটেল বা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা যাবে না। ধরুন আমি কোনো ভিডিও করলে আনলাম যে ওখানে ধর্ম বা দেশের মধ্যে মারামারি লেগেছে, তো ওই ভিডিওগুলো দিলে কিন্তু ইউটিউব কখনো আপনার ভিডিওটাকে ভালো চোখে দেখবে না। ওই ভিডিওটা কিন্তু ইউটিউব প্রথমে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। আমি এরকম অনেক দেখেছি যে ভিডিওগুলো কিন্তু এটা নিয়ে বাট কোনো কপিরাইট করে নেয়, বাট ওইটা ইউটিউব নিজ থেকে কপিরাইট ক্লেম দিয়ে দেবে, কারণ ইউটিউব এগুলো অ্যালাউ করে না। তারপর আবার রিভিউ করতে গেলে যদি আপনার ইউটিউব এগুলো দেখে তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এবার থার্ড যে রিজনটা হলো সেটা হলো কোনো সফটওয়্যার ক্র্যাক বা রিভিউ করবো না। তো রিভিউ করতে পারি বাট আমরা ওই সফটওয়্যারগুলো কীভাবে ক্র্যাক করতে হবে বা ফ্রিতে ইউজ করতে হবে ওইটা নিয়ে ভিডিও বানাবো না। এটা যদি অতিরিক্ত মাত্রায় চলে যায় তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে আবার রিভিউ করবে, রিভিউ করার পর আপনাকে কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ দিবে। তো আপনি যদি তাও না মানেন তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দিবে। আর এটা হলো কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের একটা অংশ। আপনি কিন্তু কখনো ক্র্যাক এরকম ভিডিও আপলোড করার চেষ্টা করবেন না। আপনি 1-2টা দিতে পারেন বাট বেশি দিলে আপনার কিন্তু চ্যানেলটা সাসপেন্ড হতে পারে। তো আপনার কিন্তু এরকম কখনো ভিডিও আপলোড করবেন না। এইসব ক্র্যাক বা কোনো কামটাশিয়া প্রিমিয়াম প্রোগুলো কীভাবে ক্র্যাক করতে হয় এসব ভিডিও কখনোই দিবেন না। ইউটিউব তো নিজে আপনার চ্যানেলটা স্ট্রাইক দিবে, তারপর কিন্তু এই টেক স্মিথ বা কামটাশিয়া ফিল্মের যে ওনার রয়েছে ও কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক দিতে পারে। এতে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। আমি প্রথমেই বলেছি আপনার কিন্তু একটা স্ট্রাইক হলে চ্যানেলটা সাসপেন্ড হওয়ার জন্য যথেষ্ট। তো আপনার কিন্তু এই বিষয়টা মাথায় খেয়াল
চ্যানেলটা সাসপেন্ড করে দিবে। এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের উপরে। তো গাইস আপনারা কিন্তু নিয়মিত বা সময় মতো ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর যদি আপনি সময় মতো ভিডিও আপলোড না করেন এতেও কিন্তু ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড করে দিবে। কারণ আপনি সময় মতো না ভিডিও আপলোড করলে আপনার ভিউয়ার্সরা তো দেখবে না, আর না দেখলে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে না, আপনার চ্যানেলটা বসে যাবে। আর ভিডিও আপলোড না করলেও কিন্তু আপনার চ্যানেলটা আর গ্রো করবে না, এটা ফ্রিজ হয়ে যাবে। তো ফ্রিজ হওয়ার কারণে ওই যে চ্যানেলটা রয়েছে ওটা ভিউয়ার্সের কাছে যাবে না। এখন ইউটিউব বলবে এই চ্যানেল তো কোনো দরকার নেই, এটা ভিউয়ার্স দেখছে না। ওই সময় কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব সাসপেন্ড করে দিতে পারে। আর আপনাদের চ্যানেলটা যদি অলরেডি মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এটার উপর বেশি গুরুত্ব দেবেন। আপনার চ্যানেলটা মনিটাইজ হারাতে না চাইলে আপনার অবশ্যই ভিডিও রেগুলারলি এবং সময় মতো দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার চ্যানেলটা আরও গ্রো হওয়ার সম্ভাবনা থাকবে। এবার শিখতে যে এই কারণগুলোর জন্য কিন্তু আমাদের চ্যানেলটা আসলে সাসপেন্ড হয়ে যায়। আরও অন্যান্য কারণগুলো রয়েছে, বাট আজকের ভিডিওতে আমি আপনাদের চেষ্টা করেছি ইম্পর্টেন্ট কারণগুলো বলার। এই কারণগুলো অনেক ইম্পর্টেন্ট, আর যে কারণগুলো হচ্ছে ওগুলো এত ইম্পর্টেন্ট না। ভিডিওটা